সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো বাঁচায় রাখছে, এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। বলেন, বাঁচায় রাখার মালিক কে? আপনার মতো অনেক মানুষকে আল্লাহ হাত পাও ভাঙ্গে হসপিটালে ফেলায় রাখছে। অসংখ্য যুবকের স্বপ্ন রাস্তায় হুন্ডার চাকার নিচে চলে গেছে। অসংখ্য যুবক রাস্তায় পল্লী খাইয়া হসপিটালের বারান্দায় ভিক্ষা করতেছে। বহু তরুণ বুরুমওয়ালা যুবকরে আল্লাহ তাআলা রক্তাক্ত চেহারা নিয়ে ফালায় রাখছে বিছানায়। আল্লাহ আপনারে এখনো ভালো রাখছে, সময়কে মূল্যায়ন করে, তা না হলে নিজেই মূল্যহীন হয়ে যাবে। যারা আল্লাহর দেওয়া নিয়ামত মূল্যায়ন করে, আল্লাহ তাদেরকে মূল্যবান করে দেয়। যারা মানুষ হয়ে আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামতকে যথাযথ কদর করে, আল্লাহ তাদেরকে কদরদানি বানায় দেয়। সুবহানাল্লাহ বলো। আর যারা মানুষ হয়ে অকৃতজ্ঞ হয়, নাফরমান হয়, শুকরিয়া আদায় করে না, সময়ের কোনো গুরুত্ব নাই, এরা এক সময় মূল্যহীন হয়ে যায়। এদের মূল্যায়ন থাকে না, না থাকে দুনিয়ায়, না থাকে মরার পরে। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত একটা হাদিস আপনারা জানেন, মুসলিম শরীফের হাদিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর রাসূল পাঁচটা নসিহত করেছেন, পাঁচটা উপদেশ দিয়েছেন। গ্রহণ করলে দামি হবা, আর যদি গ্রহণ না করো, যদি এটাকে অবমূল্যায়ন করো, দূরু দূরু কইছে কইছে না কইছে না কইছে, এটা যদি গায়ে না লাগাও, তো টাইম মতো ঠিকই এই বিষয়গুলো তোমাকে কঠিন ভাবে ব্যথিত করবে, কষ্ট দিবে। রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। প্রথম নসিহত হলো, বুড়া হওয়ার আগে যৌবনটাকে মূল্যায়ন করো। বার্ধক্য তোমাকে গ্রাস করার আগে তোমার জওয়ানিটাকে তুমি যথাযথ মূল্যায়ন করো। বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে মূল্যায়ন করো, কারণ বুড়া হয়ে গেলে মানুষের অনেক কিছু হিদায়াত জ্ঞান ঠিক থাকে না। অসুস্থ ব্যক্তি হসপিটালে পড়ে আছে, পবিত্র জুমার দিন জুমার নামাজ মসজিদে চলতেছে, যাইতে পারতেছে না, খুব খারাপ লাগতেছে যে জুমার দিনও যাইতে পারি না। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ফেরেশতারা তাকায় দেখো কেন সে ছটফট করে। আল্লাহ, সে তো জুমার দিন মসজিদে যাইতে পারে না, কেন? অসুস্থ, বিছানায় পড়ে আছে। গত জুমায় গেছিল? বলে হ্যাঁ। এর আগের জুমায়? বলে হ্যাঁ। অতীতে প্রত্যেক জুমা যথাযথ আদায় করেছে? বলে হ্যাঁ। তাহলে আজকের জুমায় যেতে না পারা সত্ত্বেও এই হসপিটালের বেডে শোয়ায় রাইখাও তাকে আমি জুমার সালাতের নেকি জমা করে দিব। নামাজিওয়ালা মানুষ এতদিন মসজিদে যেতে পেরেছে, এখন যাইতে পারে না, কেন? বার্ধক্য তাকে কঠিন ভাবে গ্রাস করেছে, বুড়া হয়ে গেছে, বিছানার থেকে উঠতে পারে না। আল্লাহ বলেন, ফেরেশতারা যখন যৌবন ছিল তখন কি টাইম মতো নামাজ পড়ছে? বলে হ্যাঁ পড়ছে। এখন মসজিদে কেন যাইতে পারে না? বলে বুড়া হয়ে গেছে, হাত পা ঢিলা হয়ে গেছে, চামড়া দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা লিখে দাও মসজিদে যাওয়ার নেকি ঘরে শোয়া আমি দান করব। শাবাবাকা ক্বাবলা হারামিক। বুড়া হওয়ার আগে যৌবনটাকে মূল্যায়ন করা, কারণ বৃদ্ধ সিংহ দুর্বল হয়ে যায়। যেই সিংহের গর্জনে জঙ্গলার বাঘ ভাল্লুকরাও ভয় পায়, এই সিংহ যখন বুড়া হয়ে যায় তখন দেখবেন বান্দরে আইসাও তার লেজ ধরে টানে, কারণ সে বুড়া হয়ে গেছে। এরপরে রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক। অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাটাকে মূল্যায়ন করো। অসুস্থ হয়ে গেলে তখন চাইলেও তুমি আল্লাহর হুকুমগুলো আদায় করতে পারবা না,
এখন শক্তি আছে, পায়ের গোড়া গিরা ঠিক আছে, টাইম মতো নামাজ পড়ো। যদি না পড়ো হঠাৎ দেখবা আজরাইল পাও ভাঙ্গিয়া বিছানায় শোয়ায় রাখবে, চিল্লাইলে কানলেও মসজিদে আর যাইতে পারবা না। কথা ঠিক না ব্যাঠিক? সময় থাকতে সুস্থ থাকাটাকে নেয়ামত মনে করো। অসুস্থ হয়ে গেলে টের পাবা রাত দিন কত কষ্টে কাটে। বিছানায় প্রস্রাব করবা, বিছানায় আঁকবা, সাফ করার মতো কাউরে পাবা না, এমন সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। কত যুবক দেখলাম সুস্থ, হুন্ডার পিকআপ বাড়ায়া মাওয়ায় যাইতেছে ইলিশ খাওয়ার জন্য। কত স্বপ্ন, কত রং, পিছনে দেখি একজন ম্যাডামও বয়সে, সোজা রাস্তা দেখি বেহা বেহা করে চালায়। কথা ঠিক না ব্যাঠিক? অনেক রং লাগছে। কথা আছে না, মানুষ ভাবে একটা হয় আর একটা। মানুষ অনেক রকমের স্বপ্ন দেখে, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। মানুষ ভাবছে ঢাকা থেকে নওগাঁ আসবে, হাতি কুমড়ো আসার পরে বাস পল্টি খায়া নিচে পড়ে গেছে, সব শেষ। ঈদের আগের দিন রাত্রিবেলা ঢাকা থেকে এক ডাক্তার বগুড়ায় যাবে, এই যে দুপচাচিয়া যাবে, দুপচাচিয়া আছে না, যাবে সেখানে, বাড়ি তার দুপচাচিয়ায়। চাঁদের রাইতে বাড়ি যাইবে, কত স্বপ্ন, কত আশা, নতুন পাঞ্জাবি, নতুন কত সামগ্রী তার গাড়ির ভিতরে মজুদ করা। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো বাড়ি যাওয়ার আগে কবরে যাওয়া লাগবে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিজেও মরল, মেয়েটাও মারা গেল গাড়ির ভিতরে। গাড়ি দুমড়ে মুচড়ে একেবারে ফুটবল হয়ে গেছে। গাড়ি কাইটা কাইটা লাশ বের করছে। একজন ডাক্তার যে নিজের জীবনের সর্বোচ্চ সিকিউরিটি নিয়ে চলে, অথচ সেই ডাক্তার বাড়ি যাওয়ার আগে কবরের যাত্রী হয়ে গেছে। মানুষ ভাবে একটা, রবের সিদ্ধান্ত হয় আর একটা। মানুষ চাইলে কিছুই হয় না, রব চাইলে সবই হয়। কথা ঠিক না বেঠি? আমি কি কবরস্থানে ওয়াজ করবার লাগছি? এই গোরস্থানে আইছি নাকি আমি? আপনারা কি ঘুমায় গেছেন না? কে কে ঘুমাইছেন তুই হাত তুলে আল্লাহকে দেখান। কি আপনারা ঘুমায় গেছেন নাকি? সজাগ আছেন না? থাইকেন সজাগ, কারণ রাত 10টার পরে আমার ওয়াজে বইলে আমার মাথায় কাজ করে না। 11টার পরে আমি ফুল হাফ মেন্টাল হয়ে যাই। 11:30 বাজলে আমি নিজেরই চিনি না যে আমি কই আছি আর ওয়াজ কই আছে। এরপরও আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার মুখ খুলে বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলোর সাথে কোনো দুশমনী আছে? ঠিকঠাক মতো বইলেন। এগুলা বলার বেলায় কৃপণতা কইরেন না। কিছু মানুষ আছে ওয়াজে বইলে ডায়াবেটিসে চাপ দেয়, মুখ দিয়ে কিছুই বাইরে না, কই সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, মনে হয় যে আজরাইল জিহ্বাটাই না ধরছে। আবার এই মানুষগুলাই দেখবেন বেনামাজি নেতার পিছনে 1 কাপ চা 2টা বিড়ির জন্য মারকানি আর রাস্তায় গাই মারে। কি চাচা ঠিক না বেঠি? চাচাই কইছো ঠিক, কথা আসলেই ঠিক। এটা কইলো ঠিক, না কইলো ঠিক কথা। এটা এখন এমন একটা যুগ পার করতেছি, কি ওয়াজ মাহফিল, ওয়াজের অর্ধেক শ্রোতা এশারের নামাজ না পড়াই বয়া থাকে। কথা কর না খা। আবার পাক্কা নিয়ত করছে ফজর পড়ুন না, তবারক নিয়েই বাড়ি যাবো। তবারক খাইয়া বিড়ি একটা ধরাইয়া ঠান্ডা মাথায় ঘুম দিবে, একেবারে 11টায় উঠবে। এই হলো বয়ান। আবার কিছু শ্রোতা আছে চিন্তা করে দেখি বক্তায় টানটা মারে কি, টান হোনার আশায় বয়া থাকে। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা অষ্ট শুই না, যাওয়ার সময় কয় সেই বয়ান। এক টানে মান্দা ফেরিঘাট, আর এক টানে দুপচাচিয়া। ওরে টান, সুবহানাল্লাহ, আড়াই লাইছে সব দেখি। এই টান টন হই না, যাওয়ার সময় কয় টুপি খোল, বিড়ি আর একটা ধরা। কথা ঠিক না বেঠি? এই তো ওয়াজ, এই বয়ান। তা আপনারা গ্রামের মানুষ, আমি গ্রামের ভাষায়, একেবারেই মাটির ভাষায় ওয়াজ করুন, কারণ আমি আপনাদের ভাষা বুঝি, আমার ভাষাও আপনারা বুঝেন। আমি নওগাঁয় অনেক আসি, ঈদের পর না হইলেও 7 জায়গায় আইছি নওগাঁয়। এই মান্দা ফেরিঘাটের ওই পারে 2 বার আইছি এই কয়েকদিন আগে। তো নওগাঁয় আমি অনেক আসি। কেন আসি? আপনারা আমার ভাষা বুঝেন, আমিও আপনাদের ভাষা বুঝি।
আপনারা উত্তরবঙ্গের মানুষ, আপনাদের মন মানসিকতা একটু হইলেও ভালো। যত পেঁচ গোস সব হইলো আমগো নোয়া খাইলার বরিশালের ভিতরে। কি চাচা যে আইসা দিছে কেড়ে, কথা কি ঠিক না ব্যাঠিক? হ্যাঁ ঠিক কথা। এটা ফ্রেশ মন নিয়ে চলবেন, জমিনকে আল্লাহ তাআলা ফসলের জন্য আরো উপযুক্ত করে দিবে। ভালো দিল নিয়ে চলবেন, দেখবেন আগের চাইতে গাছে আম বেশি হবে। ফ্রেশ মন নিয়ে চলবেন, দেখবেন যেখানে হাত দিবেন জায়গা স্মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর মনের ভিতরে যদি কৃপণতা রাখেন, হিংসা রাখেন, অহংকার রাখেন, যদ্দূর ভালো আছেন হেদ্দূরও থাকতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। একটু মুখ খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগমিক, রাসূল বলেন তোমরা অবসর সময়টাকে মূল্যায়ন কইরো, এমন ব্যস্ত হবা যে জুতা পায়ে দেওয়ার টাইম পাবা না। জি, এটা রাসূলের কথা। অবসর সময়টারে কাজে লাগাও। মাঝে মাঝে এত ব্যস্ত হবা খাওয়ার সময় পাবা না, এত ব্যস্ত হবা ঘুমাবার টাইম পাবা না, এত ব্যস্ত হবা যে তুমি কই আছো আর তোমার ফ্যামিলি কই আছে এটা ভাবারও সময় থাকবে না। এত ব্যস্ত হবা। ফারাগাকা ক্বাবলা শুগলিক, রাসূল বলেন ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টারে মূল্যায়ন কইরো। এখনকার যুগের ম্যাক্সিমাম তরুণ তরুণী যুবক যুবতীদের সময় কাটে, অবসর সময় কাটে পাবজি, ফ্রি ফায়ার আর টিকটকে। মোবাইলে এরা মাশাআল্লাহ অনেকেই দেখি মোবাইলে জুয়াও খেলে। এই ঝামেলা আপনাদের এই নওগাঁয় নাই? আছে? অভাব নাই। মনে রাখবেন বাবারা, যুবক ভাইয়েরা, যারা আল্লাহর দেওয়া সময়কে অবমূল্যায়ন করে, যারা মোবাইলের নেশায় নিজের গুরুত্বপূর্ণ সময়টাকে অনার্থক নষ্ট করে, যারা পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, ইউটিউবের আসক্তে গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করে, একটা টাইমে অনেকের ভিক্ষা করে খাওয়া লাগতে পারে। জি, কোন ঘাটের পানি কই যায় কেউ বলতে পারে না। গত 1 বছর আগের ধনীকেও দেখছি, এখন দেখি নদীর পারে মশারি টানাইয়া হইয়া রইছে, এসি রুমে থাকার জায়গা হয় না। তো কোন ঘাটের পানি কই যাবে এটা জানেন কে? সময় থাকতে সময়ের মূল্যায়ন কইরেন। আল্লাহ বাঁচাইছে, আমগো আমলে মোবাইল টোবাইলের গজব ছিল না। লেখাপড়া যদ্দূর করছি চললে ফিরে খাইতে পারি, কিন্তু ভয় লাগতেছে বর্তমান তরুণ তরুণী ইয়ং জেনারেশনদেরকে নিয়ে। এমএ পাশের সার্টিফিকেট নিয়ে ঘরে চাকরি হয় না। চাকরি যে হয় না কি করবে? টেনশনের ঠেলায় বিড়ি খায় আর মোবাইল টেপে। কথা কন না খা। বাদাম বিক্রি করেন, ডিম বিক্রি করেন, হরেন লাগান, মাইকের কাজকাম করেন, ভালো একটা পেশায় নিয়োজিত করেন। আর যদি কিছু নাও পারেন কমপক্ষে মাস্ক লাগাইয়া হইল রিক্সা চালাইয়া উপার্জন করেন, তারপরেও আরেকজনের পকেটের দিকে অবহিতভাবে তাকানো যাবে না। আর মুরব্বীদের সময় তো কাটে তাহাজ্জুদে আর জিকিরে। আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ। আমি মাগরিবের পর থেকে এসা পর্যন্ত কম হইল 5টা চায়ের দোকান খুঁজছি, একটু বয়া চা খাবো, কিন্তু সুযোগ আর হয় না। যেই দোকানে ঢুকি সেই দোকানে গিয়ে দেখি অনেক আল্লাহর ওলিরা মোরাকাবায় আছে, সিট নাই। মোরাকাবায় থাকলে সিট পাওয়া যায়? পরে দেখি চা, বিড়ি আর টিভি নিয়ে মোরাকাবায় আছে। এক হাতে চা আর এক হাতে বিড়ি আর টিভি। ও আল্লাহ, ছবি কি? বাসর ঘরে ছবি চলে। সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আর কিছু একটা কইেন। এই তো সময়, মানুষের বয়স হয়ে গেছে, অর্ধেক কবরে গেছে। উচিত এশারের পর থেকে কমপক্ষে আধা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। ঘরে গেলে তো ঘুম হবে না। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত কোন শয়তানে আপনার লঙ্গি ধরে টাইনা চায়ের দোকানে টিভির সামনে বসাইছে? আপনার উচিত ছিল মাগরিবের পরে 10টা মিনিট কোরআন থেকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। কিন্তু নসিব এত খারাপ, কপালটা এত পচে গেছে গা, যে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে টিভি, বিড়ি আর আরেকজনের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে।
এটা আপনাকে নওগাঁয় নাই, আমগো কুয়াকাটায় আছে। আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন, আমিন বলেন। আপনাদের কানে কি আমার আওয়াজ স্পষ্ট যায়? না আসে না? ভালো করে কথা কি আমার বুঝেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। রাসূল বলেন, অগিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার আগে ধনী থাকাটাকে মূল্যায়ন করিল। আজকে পকেটে কস নোট আছে, খালি তেলে ঝালে খাইয়েন না, কিছু খাবেন, কিছু ব্যয় করবেন, কিছু জমাও করবেন। 1000 টাকার নোট আইছে, খায়া লয়া শেষ, কালকে আল্লাহ চালাইবে। কালকে তো এমনও হইতে পারে ভিক্ষা করে খাওয়া লাগতে পারে। অগিনাকা ক্বাবলা ফাকরিক, এটা কোন মোল্লা মুন্সির কাজের গীত না, এটা রাসূলুল্লাহর কথা। যে ধনাত্ম থাকাটাকে নিয়ামত মনে করো, যে কোনো টাইমে তুমি ফকির হয়ে যেতে পারো, মানুষের কাছে হাত পাতা লাগতে পারে। টাকা পয়সা থাকলে তেলে ঝালে চলা যাবে না, যথাযথভাবে ব্যয় করতে হবে। এরপরে রাসূল বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, বাবারা ভাইরা, মৃত্যু আসার আগে তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো। আজকের রাতেও তো অনেক মানুষের লাশ কবরে রাখা হবে, আজকের রাতেও অনেক মহল্লায় জানাজা হবে, অনেক যুবকেরও জানাজা হবে। আসার সময় তো দেখলাম গাড়ি অ্যাক্সিডেন্টে কত মায়ের সন্তান মারা গেছে। তো প্রতিদিন মানুষের লাশ কবরে রাখা হয়। তো এমনও হতে পারে কালকে আপনার জীবনে হয় সকাল হতে পারে অথবা পরকাল হতে পারে। তো এমনও হতে পারে মসজিদের পালকি ফজর হওয়ার আগেও আপনার বাসায় চলে যেতে পারে। এমনও হইতে পারে যে আপনার জন্য হয়তো দোকানে কাপড়ের কাপন চলে আসছে, আপনার খবরই নেই। কথা ঠিক না? এই জন্য রাসূল বলেন, ওয়া হায়াতাক ক্বাবলা মাউতিক, মরার আগে সোজা হইয়া যাও। মৃত্যুবরণ করার আগে তুমি তোমার হায়াতটারে ভালো কাজে ব্যয় করো। বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, ইস্তেগফার পড়বা, আল্লাহর জিকির করো, কোরআন তেলাওয়াত করো। পারলে মানুষের উপকার করো, না পারলে ক্ষতি করা যাবে না। তুমি যদি একজনের ক্ষতি করো, অপেক্ষায় থাকো, তোমার রব তোমার পিছনে আরো 10 জন লাগাইয়া দিবে তোমাকে পানিশমেন্ট করার জন্য। এজন্য কারো ক্ষতি করা যাবে যাবে না। এবার বুখারী শরীফের একটা হাদিস শুনেন, লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। উনি আল্লাহ কয় কি? 5 প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কি বক্তা আর কি মোল্লা মুন্সি, কি পিসাব আর কি শ্রোতা, সবগুলারে এক পায়ের তালুর উপরে খাড়া করায় রাখবে। এক চুল পরিমাণ মানুষ লড়তে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রত্যেকটা মানুষকে 5টা করে প্রশ্ন করা হবে। আপনাকেও করবে, আমাকেও করবে, এই হুজুরেরও করবে, এই হযরতদেরকেও করবে, সবাইকে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনা। বান্দা, তোমাকে একটা লম্বা হায়াত দিয়েছি, তুমি কোথায় ব্যয় করলা? 15 বছর থেকে 40 বছর পর্যন্ত এই হায়াতটা কই ব্যয় করলা? উত্তর দিয়ে তারপরে তুমি সামনে আগাও। কি উত্তর আছে বলেন? সারাদিন চাকরি, ব্যবসা, ধান, ক্ষেত, আম, জাম এর নিয়েই ব্যস্ত, নামাজের ব্যস্ততা আপনার থাকে না। আপনি অনেক ব্যস্ত মানুষ। ছেলে মেয়ের জন্য এত করলেন, একটা টাইমে দেখবেন এই ছেলে মেয়েরাই তো আপনার জীবনের দুশ্মন হয়ে যাবে। রাসূল বলেন, দ্বিতীয় প্রশ্ন হবে, তুমি তোমার যৌবনটারে কোথায় ব্যয় করলা? 3 নম্বরের প্রশ্ন হবে, কেমনে পয়সা কামাইলা? কিভাবে উপার্জন করলা? টাকা পয়সা কেমনে কামাইছো? যেমনে পারছো হেমনি কামাইছো, না বহিত অবহিত দেখে কামাইছো? 4 নম্বরের প্রশ্ন হবে, টাকা পয়সা কেমনে ব্যয় করলাম? আমি তোমাকে যেই সম্পদ দিয়েছি এটা কোথায় ব্যয় করেছো, কার জন্য ব্যয় করলাম? 5 নম্বরের প্রশ্ন হবে, ওয়ামাযা আমিলা ফিমা আমিলা। তোমাকে যতটুকুন জ্ঞান দিয়েছি অতটুকুন মানলা কিনা? এবার আপনারা বলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা কার ফরজ? আরো জোরে বলেন।
প্রত্যেকটা মুসলমানের উপরে, নরনারীর উপরে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করা সুন্নাত না ফরজ? ফরজ। এটা তুমি জানো? বলে হ্যাঁ জানি। তো কেন মানলা না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে তার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। যেমন দেখার জন্য দৃষ্টি শক্তি চোখ দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন যে এই যে চোখ দিলাম, তোমাকে প্রশ্ন করা হবে যে চোখ দিয়ে তুমি কি দেখলা। প্রশ্ন করা হবে কান দিয়েছি কি শুনলাম। প্রশ্ন করা হবে জিহ্বা দিয়েছি, জিহ্বা লড়ায় লড়ায় তুমি কি পড়েছো। প্রশ্ন করা হবে 3 বেলা খাবার খাওয়াইছি, এজন্য তুমি আল্লাহর পক্ষ থেকে কি শুকর আদায় করলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাবে আসছে 3 দিন না খাইয়া 2টা খেজুর তার সামনে রাখা হইছে। 3 দিন না খাওয়ার পর 2টা খেজুর আর 1 গ্লাস পানি যখন হযরত ওমরের সামনে আনা হয়, হযরত ওমর 2টা খেজুর খাইলো, পানি পান করলো। আল্লাহর হাবিব বলল, ওমর শুনে নাও, এই 2টা খেজুর আর পানি সম্পর্কে রব্বুল আলামিন বিচারের ময়দানেও প্রশ্ন করবে। তোমাকে খেজুর দিলাম, পানি পান করাইলাম, এজন্য তুমি কোন নিয়ামতের শুকরিয়া আদায় করলা। আল্লাহু আকবার। তোমারে যে খেজুর খাওয়াইছি, পানি খাওয়াইছি, এর জন্য তুমি, এর বিনিময়ে তুমি আল্লাহর কি প্রশংসা করলা। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন কোরআনের ভিন্ন আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো শুনবেন, ফাড়ায় ফাড়ায় হলেন সব কান কোন যা আছে। আল্লাহু আকবার জোরে বলেন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি জানায় দেন, আপনি নিজেও বলেন, কুল ইন্না সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া দুনিয়ার কারো জন্য হবে না, একজনের জন্য ওয়াকফ করা লাগবে। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে?